আমি আর কখনো কখনো কোনো মেয়ের উপর বিশ্বাস করব না। আজকে আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি, নিজেকে শাস্তি দিয়ে শপথ করছি, নিজের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছি। কি হয়েছে আপনার সালমান ভাই? শরীরে তো দাগ কে? আমার গার্লফ্রেন্ডের বাপ আমার পিটাইছে, এর লেগে। সালমান, দরজা খোল। কি হয়েছে তোর? আরে হয়েছে হয়েছে হয়েছে, এবার বস তো, বস। স্যার, আমি আমার নিজ হাতে আপনাকে একটা মিষ্টি খাওয়াতে চাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া। তাহলে তুই ডাবিতে চান্স পেয়ে গেলি না? জি স্যার। আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাবি। সবকিছুই আপনার জন্যই, আপনার সাপোর্ট পেয়েছি আর আমিও পরিশ্রম করেছি, যার জন্য আজকের এই ফলাফল। আমিও চান্স পাবো। চান্স পাওয়া কি এত কঠিন বিষয় নাকি? হ্যাঁ, চান্স পাওয়া আসলেই কঠিন না, সহজ। কিন্তু তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে। অ্যাডমিশন পরীক্ষার এখন 1 বছর বাকি আছে। বোঝা ওকে একটু ভালো করে বোঝা তো। তুই বস, আমি একটু ফোনটা ধরে আসছি। হ্যাঁ জি স্যার। বোঝাও, ভালো করে বোঝাও। কি বোঝাবো? প্রেম, ভালোবাসা, আর এটাও বোঝাও যে কি করলে আমি সবসময় আমার চোখের সামনে তোমাকে দেখতে পাবো। এটা দেখছো? এটা কি? স্যার দেখলে একদম পিটিয়ে লাল করে দিবে। তাহলে বাইরে চলো, বাইরে গিয়ে না হয় বোঝাও। বাইরে গিয়ে কি বুঝবো? বোঝাবে সখী ভালোবাসা কারে কয়। স্যার, তুই কিন্তু দুপুরে খেয়ে যাবি। না স্যার, আজকে আমার একদমই সময় নেই স্যার, আমি জাস্ট আপনার সাথে দেখা করার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। দেখেছিস কি ভালো রেজাল্টটা করলো? আমিও করব। দেখা যাবে। আরে গায়ে দিচ্ছেন কেন? কি আপনি? কি সমস্যা আপনার? সমস্যা তো কোনটা বলবো? দেখেন, ফাইজলামি করবেন না, মোটো ফাইজলামি করবেন না। আপনার নিশ্চয়ই মনে হয় স্বামীর ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা অসুস্থ, মেয়ের বিয়ে দেবেন, তাই না? তাড়াতাড়ি বলেন। আমার তো প্রেম চাই, ভালোবাসা চাই, সাথে তোমাকেও চাই। আরে এই তুমি বুদ্ধি একটা, নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না? আর বলতে পরে ভেবেছো কেন বলতো? তাহলে তো কি করবো? যদি আশেপাশে কেউ দেখে ফেলে, বাবার কাছে বললে কি হবে তুমি বুঝতেই পারছো। আচ্ছা ভালো করছো। আচ্ছা চলো এখন আমরা কথা বলতে যাই। চলো। ভালো মতো বসো তো। ওকে ফাইন। কি এভাবে তাকিয়ে কি দেখছো? এভাবে তাকিয়ে আমি আমার প্রিয় তোমাকে দেখছি। তুমি কি জানো এই বোরকা পরলে তোমাকে কতটা সুন্দর লাগে? তাই বুঝি। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? বিয়ে হ্যাঁ করবো তো। কেন, তোমার বাবাকে প্রস্তাব পাঠাবো? যদি মার খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। কেন মার খাবো কেন? শোনো, আমি হচ্ছে তোমার বাবার মোস্ট ফেভারিট। আমি যদি প্রস্তাব পাঠাই তোমার বাবা কিন্তু রাজি হয়ে যাবে। তুমি তাহলে এখন আমার বাবাকে চিনতেই পারো না। আমার বাবা, আমার চাচারা প্রেম ভালোবাসা কিছু সহ্য করতে পারে না। ওদের মাথায় কেন যেন আগুন চলে যায়। আমরা যে প্রেম করছি সেটা তো স্যারকে বলবোই না, তখনই সে রাজি হয়ে যাবে। ঠিক আছে, সেটা তাহলে পরে দেখা যাবে, কিন্তু এখন চলো না এখান থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে, পড়ালেখা কেমন হচ্ছে তো? এই তো বাবা, ভালো। কি জানি, সারাদিন তো আমি বাসায় ছিলাম না। টেবিলে আছিস না কোথায় আছিস আমি তো বলতে পারবো না। আচ্ছা, আজকে সালমান আসেনি? না বাবা, আসেনি তো। এখন সালমান আসলো না। তুমি কি বাবা বলো তো, মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভালো লাগে না? আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা, বোরকা পরা। হতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো তোর কথাই হচ্ছিল। স্যার আমাকে নিয়ে কথা হচ্ছিল? কি কথা স্যার? না ওই আজকে তোকে দেখেছিলাম, আমি রিক্সা করে যাচ্ছিলাম, তুই বাইকে করে যাচ্ছিলি। স্যার কোন উনি? ওই যে তোর বাইকের পিছনে বোরকা পরা যে মহিলা ছিল। স্যার বোরকা পরা মহিলা আমার মা। হ্যাঁ, তা মাকে নিয়ে কোথায় যাচ্ছিলি? স্যার আমার মা অনেক অসুস্থ, তো তাই ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছিল। তো কোন হাসপাতালে ভর্তি করেছিস? ঠিকানাটা দে, আমি যাই একটু দেখে আসি। তুমি তো গেলে পাবা না, আজকে সন্ধ্যায় তো রিলিজ হয়ে যাবে, তাই না? সন্ধ্যায় রিলিজ হয়ে যাবে, সেটা তুই কি করে জানলি? সালমান ভাই। ঠিক আছে, এই তুই পর। চল সালমান, আমরা দুইজনে এক ডিম দাবা খেলে ফেলি। তুই যতই ব্রিলিয়ান্ট ছাত্র হোস না কেন, দাবা খেলায় আমার সাথে পারবি না। ও রাজা চেক। হ্যালো, বল। ভাইজান, দিদি তো একটা পোলার লগে পালা গেছে। কি পালিয়েছে? এত বড় সাহস! আর তুই ওই মেয়ের জন্য কাটাকাটি করছিস না? দাঁড়া, আমি এখনই আসছি। তোর মেয়ে আর যে ছেলের সাথে ও পালিয়েছে, দুইটাকে কেটে টুকরা টুকরা করবো আমি। সালমান তুই থাক। শোনো, কি হয়েছে বলো তো? আরে আমার ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। হ্যাঁ? আরে বাপ রে, হেপি সাহস তো। সাহস তো দেখিয়েছি, এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না। রাখো তো, তুমি রাস্তাটা ভিতর দিও, সারাক্ষণ খালি বাংলা সিনেমা দেখো আর বাংলা সিনেমা ডায়লগ দাও, মানে পেলেই কেটে টুকরো টুকরো করবে, এতই সোজা টুকরো টুকরো করা। বেশি টেনশন করলে পড়ালেখা মাথায় ঢুকবে না। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কফি নিয়ে আসো। আরে আচ্ছা, এখন তোরা কোথায় আছিস? এই তো হোটেলে। হোটেলে মানে? হ্যাঁ, আমরা না বিয়ে করে নিয়েছি, আপাতত আত্মগোপন করে আছি। তাহলে তো ভালোই। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো আবার? ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে, বাট বাবার লোকেরা যেভাবে খুঁজছে, এখন কি করব? বাইরে বের হলে তো বিপদ। বাবার লোকেরা আমাকে চিনে ফেলবে তো। কি উপকার? 2টা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়, তুই কোনো টেনশন করবি না। হ্যাঁ
কি কি জরুরি কাজ? আগে বলো না করবে না। আরে করবো কি করবো না সেটা তো পরে, আগে কোন কাজ সেটা তো বলো। ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল, হ্যাঁ অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাবো মানে অসম্ভব। আরে এসব কি বলছো? কথা তো আগে শুনবে তাই না? আমার বোনের জন্য বলছি, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। এটা করি না, জাস্ট যাবো, ব্যাগটা দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু রিসিপশন পর্যন্ত যাবো, এর বেশি যেতে পারবো না। রিসেপশনে গেলে তো কোনো লাভ হবে না। ম্যানেজারকে নাকি এক্সট্রা ভাবে কিছু টাকা দিয়ে ওর আলাদা করে একটা রুম নিয়েছে। আমরা বলবো আমরা রুম দেখতে এসেছি। ইলে আমার না পুরো ব্যাপারটা একটা ঝামেলা মনে হচ্ছে। তুমি আমাকে ভালোবাসো না? ভালো তো বাসি। তাহলে চলো না প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে চলো আসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম। তিনতলায় কি রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার। ঠিক আছে তাহলে আমরা একটু তিনতলায় গিয়ে দেখে আসি। তার আগে বলুন আপনারা কি বিবাহিত? হ্যাঁ আমরা বিবাহিত না? হ্যাঁ আমরা অবশ্যই বিবাহিত, কেন বিবাহিত থাকবো না? আরে এটা প্রিন্সিপাল স্যারের মেয়ে না? আপনাদের বিয়ের কাগজ আছে? তাহলে কাগজটা একটু দেখান স্যার। কাগজ দেখাও। দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কাগজ গেল কই? ও সরি মনে পড়ছে, আমার মনে হয় কি আমি আসার সময় রাস্তায় বিয়ের কাগজটা ফেলে চলে আসছি। তাহলে তো হবে না স্যার। ঠিক আছে স্যার। এই বারেক স্যার, এই যে বারেক আপনাদের রুমগুলো দেখিয়ে দিন। বারেক সাহেব আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা তুমি সব কি বলছো? বল তুই হোটেলে গিয়েছিলি কিনা? তাহলে কে গিয়েছিল হোটেলে? বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? ভালো করে পড়াশোনা করে যেমন ভার্সিটিতে চান্স পেয়েছিস, এবার আরো ভালো রেজাল্ট করতে হবে বাবা। মা তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে বাবা, খা। কি রে, কার ফোন? এই সময় স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। এখনই বাসায় আসবো মানে স্যার আমি তো খাচ্ছি স্যার, কিছুক্ষণ পরে আসি। এক্ষুনি আমার বাসায় আয়। আচ্ছা ঠিক আছে স্যার আসছি। কি তোর স্যার কি বলেছে? আরে শুন, স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকলেন যে? তুই এলাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? না স্যার আমি হোটেলে যাইনি স্যার। আমি তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? ছি, ছি, ছি। বাবা বিশ্বাস করো আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না? আর তুই, তোর এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। আজকে তোকে আরো মারা উচিত। আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করি, আর তুই এই কাজ করলি। আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিলি। তোকে আসলে জনগণের সামনে মারা উচিত। হ্যাঁ স্যার আপনি ঠিকই বলছেন, আমাকে সবার সামনে মারলেই মারা উচিত শিক্ষা। আপনি চেয়েছিলেন না যাতে আমাকে জনগণ দেখুক? কোনো সমস্যা নেই স্যার, আমি আমার কিরে তোর কি হয়েছে? এরকম কে করেছে? আমি লতিফ স্যারের নীলাকে ভালোবাসতো, নীলাও আমাকে ভালোবাসে, কিন্তু ইলা আজকে আমার সাথে বেইমানি করছে, আমাকে মিথ্যা দোষারোপ করছে। হ্যাঁ বলে উনি তোকে এমন অমানসিক ভাবে নির্যাতন করবে? খুব ভালো ছিল, হুট করে তোকে এমন ভাবে মারবে? পড়াশোনা বাদ দিয়ে কেন গিয়েছিল বাবা প্রেম করতে? আর শিক্ষা হয়ে গেছে মা, আমি আমার জীবনে আমার ইলার নাম মুখে আনবো। মনে থাকবে তো, নাকি শরীরের ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলা শুরু করে দিবি? মা শরীরের ঘা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুকাবে না। আমি বুঝলাম না এখানে কেন নিয়ে আসছিস? আরে এত তারা কিসের? এক সেকেন্ড দাঁড়াস না, বলতেছি আমি। আচ্ছা তোর দুজন কথা বল, যাচ্ছি। আই এম সরি সালমান, আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলবো। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম, যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিয়েছিল। আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি, ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? আমি জানি আমি ভুল করেছি, ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখবে আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটেও তুচ্ছ না। তাছাড়া আমি কি করবো বলো, আমার তো কিছু করার ছিল না। ওইখানে আমার কাজিন ছিল। আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে? এমনটা কি হওয়ার ছিল? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো। দেখো এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়ে যাই। একটা কথা বলি শোনো, বারবার ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে। তুমি যদি নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো না, প্রতারণা করবো না, তার কি কোনো গ্যারান্টি আছে বলতে পারবা? আচ্ছা আমার এই ভুলের জন্য তুমি কি শাস্তি দিতে চাও বলো? আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। আমি এখন শুধু এতটুকুই যে তুমি আমার পথ থেকে সরে দাও, অ্যাটলিস্ট আমার এই ভালো মুহূর্তগুলো ধ্বংস করো না। আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। আমার এত অনুরোধ তোমার কাছে সব তুচ্ছ মনে হচ্ছে। দেখো তোমার এই ন্যাকামো অভিনয় আমার মোটেই ভালো লাগছে। আমি রিকোয়েস্টিং এ বিলা, আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না ফার্দার, প্লিজ।